আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবাহ সংক্রান্ত কমন একটা প্রশ্ন হলো স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত। তো আপনি যদি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করতেন, ইসলাম আসলে এই সংক্রান্ত বিষয়ে অর্থাৎ বয়সের বিষয়টাতে কি নির্দেশনা দিয়েছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখি, তিনি প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে 40 বছর বয়স্কা একজন নারীকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তার স্ত্রী 15 বছরের বড় ছিলেন। দ্বিতীয় স্ত্রী সৌদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহার বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি ছিল। তৃতীয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রায় 45 বছর কম ছিল। আমরা যদি আবশ্যকতার কথা বলি, তাহলে বয়সটা আবশ্যক কোনো ম্যাটার না। তবে আমরা যদি সামাজিক পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করি, তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে পাত্র এবং পাত্রীর বয়সটা খুব কাছাকাছি হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এত গ্যাপ নিয়ে ম্যাচ করে চলেছেন, আমরা আসলে স্বাভাবিকভাবে মানুষেরা এইভাবে পারি না। এটা আমাদের দুর্বলতা। আমরা যদি কোরআনের দিকে তাকাই, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যে হুরদের বিবরণ দিয়েছেন, পুরুষ এবং হুরদের বয়সের বিষয়টা হবে একদম কাছাকাছি। যেমন অরুবা নাত্রাবা বলা হয়েছে সূরা ওয়াকিয়ার ভিতরে, সূরা সাদের ভিতরে আছে যে হুরগণ হবে সমবয়স্কা টাইপের। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিয়ের ক্ষেত্রে দেখি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন ফাতিমার ব্যাপারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতিমা তো বয়সে ছোট। এরপরে ফাতিমার বয়সের কাছাকাছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন প্রস্তাব দিয়েছিলেন, সব কিছু মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর সাথেই বিয়ে দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর বয়সের পার্থক্য ছিল 5-7 বছরের মতো। অর্থাৎ আমরা যদি কোরআনের দিকে দেখি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ক্ষেত্রে যে ডিসিশন নিয়েছেন, সেটা হলো পাত্র এবং পাত্রীর বয়স যতটা কাছাকাছি হয় তাহলে এটা বেটার, কারণ দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে পারে। কিন্তু এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না যে এমনই হতে হবে, বরং আমরা এটাকে বেটার অপশন হিসেবে চুজ করতে পারি। অর্থাৎ দর্শক, এরকমই নানান প্রশ্ন নিয়ে সাজানো আমার হাতের এই বইটি বিয়ে সংক্রান্ত তরুণ তরুণীর জিজ্ঞাসা। আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন যে কোনো অনলাইন মাধ্যম থেকে, তাছাড়া কাছের কোনো ইসলামিক লাইব্রেরির সাথে যোগাযোগ করেও এই বইটি সংগ্রহ করতে পারেন। অবশ্যই একজন তরুণ বা তরুণীকে এ সংক্রান্ত সব বিষয় জেনে তারপরে দাম্পত্য জীবনে প্রবেশ করা উচিত। আমরা দোয়া করি সবার দাম্পত্য জীবন অনেক বেশি আনন্দের হোক। আসসালামু আলাইকুম।